ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে মালদহে মুখ্য নির্বাচন আধিকারিক মালদহ জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিমাংশু কুমার লাল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতৃত্বের সঙ্গে বৈঠকে মনোজ আগরওয়াল। বৈঠকে উপস্থিত মালদহের জেলা শাসক পুলিশ সুপারও। বৈঠক শেষে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল খতিয়ে দেখেন কন্ট্রোল রুমও। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পোলিং বুথের 100 মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে, বুথে কেউ ঢুকতে পারবে না। যে ভোটার নেই, যার কাছে আরও থেকে সার্টিফিকেট নেই, বিভিন্ন জায়গায় সিএপিএফ থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, যেখানে গন্ডগোল হবে সেখানে যাবে। রাজ্য পুলিশ আইন শৃঙ্খলা দেখবে, বিএলও থেকে শুরু করে কার কি কাজ আছে, আমরা কি ধরনের অ্যাকশন করব, সমস্ত রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হয়েছে। যদি বেশি গন্ডগোল হয়, অভিযোগ আসে, আমরা রিপোর্ট জানাবো। ওসিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, 2-1 সাসপেন্ড হয়েছে, তাদের সাথেও আমরা বৈঠক করব। কার বিরুদ্ধে কি অভিযোগ আছে সেটাও খতিয়ে দেখব। আইনের উপর কেউ নেই, এবার শান্তিপূর্ণ এবং স্বচ্ছ ভোট হবে, কেউ ভয় করবেন না। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কত লোককে ট্রাইব্যুনাল অ্যাড করবে 21 তারিখ পর্যন্ত আমরা ওদেরকে ভোটার লিস্ট মধ্যে অ্যাড করে দেবো। যদি ট্রাইব্যুনাল কারো নাম কাটছে, क्योंकि ট্রাইব্যুনাল দুদিকে কাজ করছে, যার নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে ওর আগেন্স্ট যদি কমপ্লেন্ট আসছে কি ঠিক মতন হলো না আর ট্রাইব্যুনাল বুঝছে না এলিজিবল নেই, তারপরে যে আছে ওদের নাম বাদ যাবে। রুম প্রত্যেক জেলাতে হচ্ছে, কন্ট্রোল রুম সিএ অফিসে হচ্ছে, আপনার প্রত্যেক অ্যাসেম্বলি সিটে 3টা স্ক্রিন থাকবে, ওখানে 3টা স্ক্রিন মধ্যে যে আছে প্রত্যেক বুথ কভার হবে 5-7-10 মিনিট মধ্যে। অ্যান্ড সিসিটিভি যে আছে মনিটরিং চলবে, এখানে অফিসার ফিক্স থাকবে, একটা যে আছে স্ক্রিন আছে या একটা ল্যাপটপ আছে, 2 या 3 অফিসার থাকবে, 6 ঘন্টা জন্য ডিউটি থাকবে, ওদেরকে সব নোট করতে হবে। একটা জিও বেরোবে, অমুক 3 লোকের ডিউটি আছে, ওটা তারপরে ওদেরকে লিখতে হবে কি আমি কিছু দেখলাম না দেখলাম তো আমি কি অ্যাকশন নিলাম, আর এটাও লিখতে হবে কিছু দেখলাম না। ওদেরকে সতর্ক থাকতে হবে, ওদেরকে 100% সাইন করেই যেতে হবে ডিউটি করার পরে। এটা নেই কি শুধু লাইনের লোক আছে যে মন চায় যেটা দেখবো না দেখবো। এবার সিসিটিভি ওয়াচ হচ্ছে, 3 স্তরে ওয়াচ হচ্ছে, আরও অফিসে হচ্ছে, ডিও অফিসে হচ্ছে, সি অফিসে হচ্ছে, 3 স্তরে হচ্ছে। আর যেখানে কোনো কমপ্লেন্ট হবে, আর তারপরে যে আপনার সিআরপিএফে যে লোক থাকবে বুথে গেটে, ও 24 ঘন্টা ভিতরেই দেখবে, যদি কোনো গন্ডগোল দেখবে ও কি ভিতরে যে আছে কিছু ছাপ্পা হচ্ছে, কোনো গন্ডগোল হচ্ছে, তো তারপরে ও যে আছে জানাবে, নিজি বসকে জানাবে, সেক্টর অফিসারকে জানাবে। আমরা ফুল তদারকি নিয়ে করছি তাকে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হোক। স্যার সিভিক ভলেন্টিয়ার ইসিআই বলে দিয়েছে, সিভিক ভলেন্টিয়ার কোনো ইলেকশন ডিউটিতে থাকবে না। P-3 থেকে P+1 পর্যন্ত ওরা একদম নর্মাল মানুষ মতন হয়ে যাবে, নর্মাল ভোটার মতন হয়ে যাবে, ড্রেস থাকবে না। বাকি পুলিশ যে সুপার আছেন, ডিজিপি আছেন, ওদের জন্য গাইডলাইন তৈরি করছেন, যে জন্য ওরা ইলেকশন প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ না করতে পারবেন। কবে থেকে লাগু হবে? P-3 থেকে আজ থেকে কোনো বিএলও পার্টির মিটিংয়ে থাকতে পারবে ক্যান্ডিডেট না, থাকতে পারবে না। অনেক বিএলও সাসপেন্ড হয়েছে, অনেক বিএলও যে আছে, আমি 6-7 বিএলও যে পার্টি মিটিংয়ে ছিল ইয়া যে ভলেন্টিয়ারিং করেছিল সাসপেন্ড হয়ে গেছে। এখন যেটা আছে খুব সক্রিয় হবে, যে গভর্নমেন্ট গন্ডগোল করবে আইন কড়াভাবে অ্যাকশন নেবে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বললেন ইলেকশন টাইট হবে এবং তার যে ব্যবস্থাপনা হবে তার বিষয়ে আমাদেরকে গাইড করলেন, কি হবে ব্যবস্থাপনা সমস্ত জায়গায়, কোথায় সেন্ট্রাল ফোর্স থাকবে, কিভাবে কাজ করবে, কার কি রোল হবে, বিএলওর কি রোল হবে, পোলিং এজেন্টদের কি রোল হবে, সেই বিষয়ে তিনি আমাদের একটা ডিটেলস করলেন। কোনো রকম আশঙ্কা বা কিছু প্রকাশ করেছেন আপনারা, কিছু জানিয়েছেন? আমরা আশঙ্কা অনেকেই করেছে প্রকাশ, বললে এবার টাইট ইলেকশন হবে, কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা হবে না। আপনাদের কি অভিযোগ আছে? আপনাদের কোনো অভিযোগ আছে? না, আমাদের এখনও তো অভিযোগ নাই, তবে আমাদের যে পোস্টাল ব্যালট হচ্ছে সেখানে একটা মনে হচ্ছে বিষয়টা ডিলে করা হচ্ছে, বা যারা পোস্টাল ব্যালট ভোট দিতে আসছে তাদেরকে একটু হয়রানি করা হচ্ছে। কতটা আশ্বস্ত হয়েছেন এই মিটিংয়ে তো বললেন উনি, প্রতিবারই বলেন, এখন দেখি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।